نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহতরম দোস্ত বুজুর্গ আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লে জালালু আম্মানা ওয়ালুর জন্য যিনি আরশে সম্মানিত মালিক। মহতরম দোস্ত বুজুর্গ, এই যে হেফাজতে ইসলামের এক মহাসম্মেলন গতকাল, মাশাআল্লাহ অনেক বড় সমাবেশ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মুসলিম এভাবে প্রতিবাদ করে। ফ্রান্সের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননা শুধু ফ্রান্সে নয়, যেখানেই আল্লাহ রসুলের অবমাননা হবে ওইখানে কঠোরভাবে প্রতিবাদ করা উচিত। শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নয়, মুসলিম উম্মাহ অনেক আগেই এভাবে জাগ্রত হওয়ার দরকার ছিল, কিন্তু অনেকদিন পরে সে জাগ্রত হলো। কিন্তু এরই মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল প্যালেস্টাইনে, হয়ে গেল ইরাকে, সিরিয়ায়, রাখাইনে, চায়নায় এবং ইন্ডিয়াতে এবং ইউরোপে যেভাবে ইসলামের ফোবিয়া চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো এটার প্রতিবাদ আরও আগে করা উচিত ছিল, আরও এভাবে জোরালোভাবে, যেভাবে আজকে ফ্রান্সের বিরুদ্ধে মাশাআল্লাহ সকল উম্মাহ এক হয়ে প্রতিবাদ করছে এবং যার যার সাধ্য অনুযায়ী সে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দিয়ে এগিয়ে এসেছে। আসলে আল্লাহ জাল্লা জালালু আম্মানা ওয়ালু পবিত্র কোরআনে এটাই বলেছেন যে আমরা শ্রেষ্ঠ। সব মুসলমানই মাশাআল্লাহ নবীর উম্মত, আলহামদুলিল্লাহ, কিন্তু সব উম্মত শ্রেষ্ঠ নয়। কিন্তু শ্রেষ্ঠ ওই উম্মত যে শুধু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে। এটা প্রমাণ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতি ওয়া ইউ আর দ্য বেস্ট পিপল। তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন আমরা আল্লাহ শ্রেষ্ঠ তো ওই মুসলিম হবে যে উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বাছাই করা হয়েছে এজন্য যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ইউ পিপল কলিং দ্য গুডস এন্ড ফরবিড দ্য ব্যাড ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়া বিন আল্লাহ। কারণ আল্লাহর উপর ঈমান আনা ছাড়া কোনো নেক ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যেমন মাদার তেরেসা কত ভালো কাজ করেছেন, কিন্তু উনি যদি ঈমান না নিয়ে, আল্লাহ তার রসুলের উপর ঈমান না নিয়ে মৃত্যুবরণ করেন, তার ভালো কাজের ফলাফল আল্লাহ আখিরাতে দিবেন না। আল্লাহ এভাবেই বলেছেন, দিবেন না। আর সে ইসলাম এর উপর মৃত্যুবরণ করার পর সে যতই গুনাহ করুক, সারা দুনিয়ার সকল মানুষকেও যদি কতল করে, তার বিচার হবে আল্লাহ পাকের আদালতে, তার বিচার হবে। আল্লাহ ইচ্ছা, আল্লাহ তার এই হত্যার শাস্তি দিবেন আখিরাতে, অথবা অপরাধের শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পর তাকে আল্লাহ আবার জান্নাত দান করবে, কারণ তার ঈমানের কারণে। তো মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছি যে গতকাল আলহামদুলিল্লাহ যেভাবে হেফাজতে ইসলাম সহ আরও অনেক মানুষ ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে যেভাবে মাশাআল্লাহ এই অন্যায়ের প্রতিবাদ করেছে, এটার জন্য মাশাআল্লাহ সবাইকে আল্লাহ উত্তম জাযাখায়ের দান করুক। তো আমি গতকাল এই ঘটনাটা জানার দরকার আছে। এরকম অনেক ঘটনাই সমাজে ঘটে। ধরেন আমাদের মুসলমান কিছু নামধারী আছে। আমি গতকাল এরকম বাসে যাচ্ছিলাম পুরান ঢাকা থেকে ধানমন্ডি অফিসে, আমাদের অফিসের দিকে। তো বাসে থেকে আমি লক্ষ্য করলাম যে অনেক ট্রাকে ভর্তি এরকম অনেক মানুষ, তারা যাচ্ছে এই হেফাজত ইসলামের এই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধগারের প্রতিবাদের জন্য সবাই সম্মিলিতভাবে চেষ্টা করতেছে, ট্রাক দিয়ে যাচ্ছে, বাস দিয়ে যাচ্ছে, সম্মেলনকে সফল করার জন্য। তো একটা লোক বাসে আমার ঠিক পিছনের সাইডে বলে উঠলো যে তোমরা কচু, একটা খারাপ কথা বললো, তোমরা এটা করবা, তোমাদের এটা কিছুই হবে না, তোমরা এখানে প্রতিবাদ করবা, তো ফ্রান্সের কি হবে? তো মহতরম দোস্ত বুজুর্গ, তাকে আমি বললাম যে তার সাথে সাথে আমি প্রতিবাদ করলাম, কারণ কোরআনের ওই আয়াতের কারণে আমি সাথে সাথে প্রতিবাদ করলাম যে আপনি এই কথাটা বলতে পারেন না, আপনি এরকম ধরনের কথা বলতে পারেন না। কারণ হলো তারা তাদের সামর্থ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করতেছে।
বান্দার ইমানের তিনটা স্তর। ইমানের তিনটা স্তর হাদিসে মফহুম অনুযায়ী রাসূল আলাইহি সাল্লাম এভাবে বলেছে, হাদিসে ইমানের তিনটা স্তর। প্রথম স্তর হলো যে তার ক্ষমতা থাকলে সে ওই অন্যায়টা সরাসরি বাধা দিবে, করতেই দিবে না। যে কোনো অন্যায় হোক, যেটা গোপনে অন্যায় হবে এটা গোপনে বাধা দিবে, যেটা প্রকাশ্যে অন্যায় সেটা প্রকাশ্যে বাধা দিবে। তো এখন তো এটা তো অন্যায়, তো এই প্রতিবাদে তার কি হবে? বলে এই প্রতিবাদের দ্বারাই আল্লাহ পাকের সাহায্য আসবে। কারণ আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী, হ্যাঁ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আমার দিনের সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব। তো এটা দিনের সাহায্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ব্যঙ্গ করা হয়েছে, আর এটার প্রতিবাদ সর্বস্তরের মানুষ সোশ্যাল মিডিয়াতে হোক, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রতিবাদ করা হচ্ছে। এটা বান্দার সাধ্য অনুযায়ী তার প্রতিবাদ এবং চেষ্টা, এবং বাকি যে ফলাফল এটা আল্লাহ পাক দেখাবেন। কারণ দেখেন, মুসলিম উম্মাহ যখন অনেক বিপদগ্রস্ত ছিল, ইরাকে গণহত্যা হয়েছে, প্যালেস্টাইনে হত্যা হচ্ছে, হ্যাঁ, এবং দিনকে দিন ইসরায়েল দখল করতেছে, সিরিয়াতে। তো এভাবে ইউনাইটেড স্টেটের যেভাবে সিরিয়াকে একটা সাধারণ, হ্যাঁ, একটা জঙ্গিবাদের ফতোয়া দিয়ে তাদের পুরা সিরিয়াকে এরকম ধ্বংস করে দিয়েছে, ইয়েমেনকে। অথচ এটা সুনির্দিষ্ট কোনো কারণ না, কারণ ব্যক্তি কোনো অপরাধ করলে সেটা পুরা মুসলিম উম্মার উপর দোষারোপ হয় না। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে তো পুরা মুসলিম উম্মা জঙ্গি হয় না, ও ব্যক্তি জঙ্গি হয়, পুরা মুসলিম উম্মা জঙ্গি হয় না। কারণ যখন নিউজিল্যান্ডে আমাদের ভাইদেরকে 40 থেকে 50 জন ভাইকে যখন কোনো একজন খ্রিস্টান, অস্ট্রেলিয়ান খ্রিস্টান হত্যা করেছিল মসজিদে গুলি করে, তো সেজন্য সে দায়ী, পুরা খ্রিস্টান দায়ী না। কারণ পুরা খ্রিস্টানের সবাই জঙ্গি না, তার মতো খারাপ না। সো দ্যাট যে অপরাধ করে সে দায়ী, এজন্য পুরা নেশনকে দায়ী করা যাবে না। এভাবে পুরা নেশনকে দায়ী করে পুরা সিরিয়াকে দাবা করে দিয়েছে, ইয়েমেনকে, ইন্ডিয়াতে এভাবে ডিসঅর্ডার সৃষ্টি করলো মোদি সরকার, হ্যাঁ, দিল্লিতে কত মুসলমানদেরকে কতল করা হলো, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো। এটা কোন ধরনের হিউম্যানিটি? চীনে এভাবে টর্চারিং করে, টর্চার সেলে কত মানুষের মৃত্যুবরণ করলো, কত মানুষ পঙ্গু হয়ে গেল, হ্যাঁ। তো এটা জুলুম, এটার প্রতিবাদ সাধ্য অনুযায়ী করা উচিত। বাকি আল্লাহ সাহায্য আসবে, আল্লাহ সাহায্য চলেও এসেছে। যখন মাশাল্লাহ পাকিস্তানের ইমরান খান যখন জাতিসংঘের সম্মেলনে প্রতিবাদ করলো, তারা দোগান প্রতিবাদ করলো, এবং আমাদের আফ্রিকার এক দেশের এক ভাই এরকম রাখাইনে মুসলিম গণহত্যার বিরুদ্ধে যখন মামলা করলো, এগুলো প্রতিবাদ। তাদের সামর্থ্য অনুযায়ী তারা প্রোটেস্ট করেছে, এবং প্রত্যেক গণমাধ্যমে মাশাআল্লাহ অনেক দায়িত্বশীল মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী ছিল, তারাও এটা প্রতিবাদ করেছে। যার ফলশ্রুতিতে আল্লাহ করোনা দ্বারা সারা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহর পাওয়া তো কুওয়াত দেখিয়ে দিয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহর সাহায্য তৌফিক ছাড়া কোনো শক্তি, কোনো ক্ষমতা কার্যকর না। তো তোমাদের টেকনোলজি, তোমাদের পারমাণবিক পাওয়ার, তোমাদের যত সায়েন্টিস্টদের বুদ্ধিমত্তা দিয়ে করোনাকে প্রতিহত করা গেল না। এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিনও আবিষ্কার করতে পারেনি। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ জাতের কুওয়াত, এখানে আল্লাহ সাহায্য চলে এসেছে। তা না হলে যে পরিমাণ অর্থ মুসলমানদেরকে হত্যা করার জন্য ব্যয় হতো ইউনাইটেড স্টেট থেকে শুরু করে বিভিন্ন কুফফার রাষ্ট্রে, তো এগুলোই এখন চিকিৎসা খাতে চলে গেছে। কিন্তু তারপরে দেখুন, করোনা শেষ না হতে আবার ইসলামোফোবিয়া ইউরোপে, ফ্রান্সে শুরু হয়ে গেল। তো এটার মানে কি? এটার মানে হলো যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ, যেমন ইমানের 3টা স্তর, এটা কখনোই থামাবো না। যদি আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিই, তাহলে মুসলিম উম্মা ধ্বংস করে ফেলবে আল্লাহর পরোয়া করে না। আল্লাহ বড় বড় আলহামদুলিল্লাহর মতো মসজিদ স্পেনে, ওইটা এখন গির্জা হয়ে গেছে, আল্লাহ এটারও পরোয়া করে না। আল্লাহর কথা হলো কোরআনে স্পষ্ট বলেছে, তোমরা যতদিন পর্যন্ত এই আমলটা চালু রাখবে ততদিন পর্যন্ত তোমাদের কেউ দাবাতে পারবে না, তোমাদের তো জমিনের ভিতরে তোমাদের খেলাফতকে কেউ কেড়ে নিতে পারবে না। কোনটা? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি বাছাই করছি। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। 3টা স্তর। ক্ষমতা থাকলে পুরোপুরি বন্ধ করো,
হাত দ্বারা যদি কোনো সমস্যা থাকে বা নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কৌশলগত দিক থেকে, তো সেক্ষেত্রে জবান দ্বারা প্রতিবাদ করো। যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে হয়ে থাকে, জবান দ্বারা প্রতিবাদ করো। যদি তাও না থাকে তো দিলে দিলে ঘৃণা করো যে এটা অপরাধ। এটাও যদি না করো, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো স্তরই নেই। তো মহতরম দোস্ত বুজুর্গ, ঘর সে শুনেন যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ চালিয়ে যাব। বয়কট ফ্রান্স, বয়কট প্রোডাক্ট অফ ফ্রান্স, এটার মাধ্যমে বিশাল রিভলিউশন আসবে। কারণ যখন আমরা ফ্রান্সের পণ্য বয়কট করব, তখন তাদের ইকোনমিক্সে একটা প্রভাব পড়বে। তারা যে অপরাধগুলা করার স্পর্ধা করে, এটা তাদের পেছনে ইকোনমিক্স। আর ইকোনমিক্সের মেজরিটি যে ফান্ড আসে, এটা মুসলিমের কাছ থেকে আসে। কারণ ওয়ার্ল্ডের ভিতরে দ্বিতীয় লার্জেস্ট রিলিজন হলো ইসলাম, সেকেন্ড লার্জেস্ট রিলিজন। তো তারা মনে করতেছে যে মাশাল্লাহ, আমরা তো এরকম অনেক মুসলিম হত্যা করে ফেলেছি। তারা এটা কেন করতেছে? এটার একটা রিজন হলো এটা যে মুসলমানদের ইতিহাস, পূর্বের ইতিহাস তারা দেখেছে। এরা ছিঁড়া জামা আর জঙ্কার পরা তরোয়াল নিয়ে রোম এম্পায়ারকে ধ্বংস করে দিয়েছে, পারস্যের মতো বড় এম্পায়ারকে ধ্বংস করে দিয়েছে। তো এটা শুধু ইমানি শক্তির কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাতের কারণে। এই কালিমাত যতক্ষণ মুসলিম ধরে রাখবে, ততক্ষণ তাকে মুসলিমকে কেউ দাবাতে পারবে না। আর ইসলামকে প্রজ্বলিত করার জন্য মুসলমানের আল্লাহ পরোয়া করেন। যে আমাদের মতো মুসলমান, আমার মতো মুসলমান, যে দুর্বল ইমানের, এরকম মুসলমানের পরোয়া আল্লাহ করে না। আল্লাহর দরকার স্ট্রং মুমিন, স্ট্রং মুসলিম, যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। এই আমলটা চালু রাখলে কিয়ামত পর্যন্ত কোনো পার্সনকে, কোনো সমাজকে, কোনো রাষ্ট্রকে যে ইসলামিক ফেইথ রাখে তাদেরকে দাবাতে পারবে না। কিন্তু যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা যদি কোনো আমাদের উম্মার কাছে না থাকে, তারা যদি এটা না করে, তাহলে তারা যত বড় শক্তিই হোক, তারা অর্ধ পৃথিবীর দখলের একসময় মুসলিমরা মালিক ছিল, তাদের এম্পায়ার ধ্বংস হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, এখন নির্যাতিত হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলিমরা। তো এটা হবে, তারা ওই কাজটা যদি চালু রাখতো, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা যদি তারা ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় এবং বিশ্বব্যাপী এটা যদি চালু রাখতো, তাহলে মুসলমান ডোমিনেশন অনেক আগেই চলে আসতো। কিন্তু আপনারা এখন চালু করেছেন মাশাআল্লাহ, সবাই যার যার স্থান থেকে, সোশ্যাল মিডিয়াতে হোক, বিভিন্ন গণমাধ্যমে হোক, বা এভাবে রাস্তায় নেমে হোক, যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতেছেন। দেখেন আল্লাহর সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য চলে আসবে। তো মহতরম দোস্ত বুজুর্গ, জারি রাখেন আপনাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই আহ্বান জানিয়ে সকলকে উত্তম আর এইসব ভালো কাজের জন্য আল্লাহ উত্তম জাযাখায়ের দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া